বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় সুধীবৃন্দ, আপনাদের সকলের চরণে আমার শ্রদ্ধা জ্ঞাপন করে ভক্তি রেখে, পিতামাতার চরণে সালাম ভক্তি রেখে, উস্তাদকে স্মরণ করে আমি আজকে পালা গান করতে এসেছি। আজকে গানের পালা গুরু এবং শিষ্য। আমি গুরুর ভূমিকায় আপনাদেরকে দু একটি কথা শোনাবো, যতটুকু শক্তি আছে দু একটি গান রাখার চেষ্টা করব। আজকে আমার প্রতিপক্ষের শিল্পী জনাবা রুমা আক্তার শিষ্যের ভূমিকা নিয়ে একটি গান রাখলেন। সাধক কবি লালন সার চমৎকার একটি গানের মাধ্যমে ওনার পালা শুরু করলেন। গানের মধ্যে আমাকে একটি প্রশ্ন করে গিয়েছেন। আমার রাসূলের হাদিসে বলেছে, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। এর বাংলা অর্থ হলো, যে নিজকে নিজে চিনলো, যে নিজেকে চিনলো সে রবকে চিনলো। অর্থাৎ নিজেকে চিনলে আল্লাহকে চেনা যাবে, আল্লাহকে চেনা যায়। তার প্রশ্ন, যদি আমি নিজেকে চিনি তাহলে আমার রবকেও পাবো, চিনবো, তো মাঝখানে আপনি গুরু, আপনি মুর্শিদ, আপনি ভায়া হয়ে দাঁড়ালেন কেন? এই কেন কথার অনেক ব্যাখ্যা। তবে এক ক্যাসেটের মধ্যে এত কথা বলা যাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জগৎটা চালায়, তার সৃষ্টিটা চালাচ্ছেন মাধ্যমে, কোনো একটা মাধ্যমে। যেমন যুগে যুগে মানুষকে হেদায়েত করার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আবার নবী রাসূলের যুগ খতম হয়ে গিয়েছে, নবুয়তি যুগ শেষ, আসলো বেলায়েতি যুগ, অলিদের যুগ, পীরদের যুগ, গুরুদের যুগ। এই মানুষ গুরু, পীর, মুর্শেদ, তারা মানুষকে যুগে যুগে পথ দেখাবে। নিজকে নিজে একা একা কখনো চেনা যায় না। তাই আগে নিজেকে যে চিনেছে, নিজেকে নিজে চিনে আল্লাহর সঙ্গে যার সম্পর্ক হয়ে গেছে, ওই ব্যক্তি গুরু হতে পেরেছে। এখন ভক্তের কর্তব্য, যে নিজেকে নিজে চিনল না, সে যেন আরেকটা চিনা লোকের হাত ধরে, আরেকটা চিনা লোকের কাছে যায়। ওই চিনা লোকটাই হলো গুরু। সে যেভাবে পথ চিনেছে, সে যেভাবে নিজেকে চিনেছে, ভক্তকেও সে দিক নির্দেশনা দেবে যে তুমি এইভাবে তুমি তোমাকে চেনো। কথার জবাব এতটুকুই শেষ করলাম। লালন শাহ ফকিরের গান, কবে সাধুর চরণ ধুলি লাগবে মোর গায়, বসে আছি আশা সিন্দুর কুলে সদায়। এখন আশা সিন্দুর কুলে বসে থাকলেই হবে না। যেমন ঘরে বসে থাকলে, কাজ না করে ঘরে বসে থাকলে কেউ বেতন দিবে না, ভাত পাওয়া যাবে না, খাবার পাওয়া যাবে না। তদ্রূপ আশায় বসে থাকলে চলবে না। একটু নৈরাচেরা এদিক সেদিক ঘুরা গায়রা একটা মানুষ খুঁজতে হবে, একটা গুরু ধরতে হবে, মুর্শিদ খুঁজতে হবে, একজনের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে, তার চরণে বিক্রয় হতে হবে, উৎসর্গ করতে হবে নিজেকে নিজে। মোটামুটি এই কথাগুলো রেখে আমি একটি গান রাখবার। আর মন গুরু খুঁজো, গুরু ভজ, শোন বলি রে অবুঝ মন। গুরু খুঁজো, গুরু ভজ, শোন বলি রে অবুঝ মন। গুরু খুঁজো, গুরু ভজ। ভক্তিতে মুক্তি মিলে, ভক্তিতে মুক্তি মিলে, অভক্তিতে হয় পতন। গুরু খুঁজো, গুরু ভজ, ওরে আমার
অবুঝ মন গুরু খুঁজো গুরু ভজ মনরে ওরে ভোলা মন মন মনরে মনরে আমার গুরুর কাছে নিলে আশ্রয় ঝড় তুফানে তার কিসের ভয় গুরুর কাছে গুরুর কাছে নিলে আশ্রয় ঝড় তুফানে নাই তাহার ভয় যদি সে কামেল গুরু হয় যদি সে কামেল গুরু হয় সব বিপদ রে তারণ রে সব বিপদ রে তারণ গুরু খুঁজো গুরু ভজ রে আমার পাগল মন গুরু খোঁজো গুরু ভজ মনরে মনরে আমার গুরুতে আত্মসমর্পণ করিও থাকিতে জীবন বসে আছি আশা সিন্দুর কোলে সদায় কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায় শুধু অপেক্ষা থাকলেই হবে না একজন মানুষ খুঁজে যারে তোমার ভালো লাগে যাকে তোমার ভালো লাগে একজন গুরু ধরে গুরু সাব্যস্ত করে তার চরণে নিজেকে উৎসর্গ করো আত্মসমর্পণ করো সারেন্ডার করো তারপরেই তুমি সেই সিদ্ধির দেশে পৌঁছতে পারবে আস্তে আস্তে গুরুতে আত্মসমর্পণ করিও থাকিতে জীবন গুরুতে আত্মসমর্পণ করিও থাকিতে জীবন গুরু হইল পতিত পাবন গুরু হইল পতিত পাবন গুরু হইল পতিত পাবন উদ্ধার করে ভক্তগণ উদ্ধার করে গুরু ভক্তগণ গুরু খুঁজো গুরু ভজ ওরে আমার অবুঝ মন হলো না তোর গুরু ভজা হলো না তোর গুরু ভজা পাইলি না রে প্রেমের মজা ওরে মন হলো না তোর গুরু ভজা পাইলি না রে প্রেমের মজা ওরে আখেরে তুই পাবি সাজা আখেরে তুই পাবি সাজা আকাশ দেওয়ান অভাজন রে আকাশ দেওয়ান
ভজ, গুরু খুঁজ গুরু ভজ, ওরে আমার পাগল মন, গুরু খুঁজ গুরু ভজ। ভক্তিতে মুক্তি মিলে, ভক্তিতে মুক্তি মিলে, অভক্তিতে হয় পতন, ভক্তিতে হয় পতন, গুরু খুঁজ গুরু ভজ, ওরে আমার পাগল মন, গুরু খুঁজ গুরু ভজ, ওরে আমার পাগল মন। আমার কাছে যে প্রশ্ন ছিল যতটুকু সম্ভব ব্যাখ্যা করার চেষ্টা করেছি। মাধ্যম ছাড়া কোনো কিছুই হয় না। আল্লাহ পাক নবীর কাছে কোরআন কালাম পাঠিয়েছেন, তাও একটা মাধ্যম লেগেছে। সেই মাধ্যম ছিল জিব্রাইল। দুনিয়ার একটা হিসাব আছে। আমরা যদি কোনো আদালতে যাই, কোনো হাকিমের সামনে দাঁড়াই, হাকিমের সঙ্গে সরাসরি কোনো কথা বলতে পারবো না, মাঝখানে একটা ভায়ার প্রয়োজন, সেই ভায়াটা হলো উকিল। তদ্রূপ দুনিয়ার মানুষ আল্লাহর কাছে পৌঁছতে হলে, আল্লাহর সঙ্গে কথা বলতে হলে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হলে মাঝখানে একটা ভায়ার প্রয়োজন। নবীদের যুগে ছিল, নবতী যুগে ছিল নবী রাসূল, এখন বেলায়েতি যুগ। এই বেলায়েতি যুগে হলো পীর মুর্শিদ গুরু। তাই এই জন্য একটা মাধ্যম, গুরু একটা মাধ্যম হয়। মাধ্যম ছাড়া আল্লাহর সঙ্গে পরিচয় হবে না, জানাশোনা হবে না। তাই যতই বলা হোক মান আরাফা নাফসাহু, তুমি তোমার নিজেকে চিনো, তাহলে রবকে আল্লাহকে চিনবা। কিন্তু একা একা কোনোদিন সেই কর্ম করা যাবে না, একা একা নিজেকে চেনা যাবে না, কেননা একা কোনো প্রেমই হয় না। ভক্তের কাছে কোনো প্রশ্ন করা চলে না, তবে একটা কথা জানতে আমার মনে বাসনা। এটা কোনো প্রশ্ন নয়, একটু জানিবার চাই, তুমি আমার কাছে কেন আসো বলো শুনি। তাই আমি গুরু সেজেছি। যতক্ষণ পর্যন্ত একজন ভক্ত আমাকে গুরু বলে স্বীকার না করবে, ততক্ষণ আমি কিসের গুরু? তো তুমি কেন আসলে আমার কাছে? মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চেয়ে অধিক গুরু ভজিলে পাই। ভজনের গুরু একজন মুর্শিদ কামেল পীর, যার হাতে হাত রাখলা। তো তার আগে তো মা, পিতা, মাতা গুরু, বড় ভাইও গুরু। তোমার পিতাকে ছেড়ে, মাতাকে ছেড়ে, মা বাবা ছেড়ে, ওই সমস্ত গুরুদেরকে ছেড়ে আমি গুরুর কাছে তুমি কেন আসলা? এটা কি কারণে আসলা? এটা আমি একটু জানতে চাই। আরে গুরুর কাছে নিলে আশ্রয়, ঝড় তুফানে নাই কোনো ভয়। গুরুর কাছে, ওরে মন গুরুর কাছে নিলে আশ্রয়, ঝড় তুফানের নাই কোনো ভয়। যদি সে কামেল গুরু হয়, যদি সে কামেল গুরু হয়, সব বিপদ রে তার গুরু, সব বিপদ রে তার